আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আরব আমিরাত হতে জরুরি সংবাদ। অবশেষে শারজাহ সমুদ্র বন্দরে নোঙর করেছে বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আল হামরিয়া সমুদ্র বন্দরে নোঙর করেছে বাংলাদেশি পতাকাবাহী এমবি আবদুল্লাহ জাহাজটি। সোমালি জঙ্গলদস্যুদের হাতে জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার 9 দিন পর সোমবার স্থানীয় সময় রাত 8টায় এটি গভীর সমুদ্র বন্দরে নোঙর করেছে। জাহাজটির প্রধান প্রকৌশলী এস.এম. শামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সকালে জাহাজটি বন্দরে পৌঁছানোর কথা থাকলেও হামারিয়া কর্তৃপক্ষের অনুমতি পাচ্ছিল না। জাহাজের মালিক পক্ষ জানান, বন্দরে জায়গা না থাকায় অনুমতি পেতে বিলম্ব হয়। জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ জানান, এখন জাহাজের কয়লা খালাসের প্রক্রিয়া শুরু হবে। নতুন করে কার্গো ভর্তি করার পর দেশে ফেরার প্রস্তুতি নেবেন তারা। নাবিকরা মেসেজের মাধ্যমে জানিয়েছেন, জাহাজে থাকা 23 নাবিকের সবাই সুস্থ। জাহাজ বন্দরে নোঙর করা হলে নাবিকরা বাইরে বের হবেন কিনা জানতে চাইলে তারা জানান, সে দেশে প্রবেশের জন্য তাদের এখনও ভিসা দেওয়া হয়নি। অন্যদিকে 2 জন নাবিকের উড়োজাহাজে দেশে ফেরার কথা থাকলেও তারা সিদ্ধান্ত বদলেছেন। এখন সবাই একসঙ্গে জাহাজে ফিরবেন। এদিকে এই সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সকালে দুবাই আসেন জাহাজটির মালিক পক্ষ KSRM গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জাহারিয়ার জাহান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল করিম। তারা দেশটির আজমান প্রদেশে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এ সময় আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর এবং বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন সহ বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শাহরিয়ার জানান, জাহাজ বন্দরে ফেরাতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। এটি বন্দরে ফিরলে মালিক পক্ষ ও বাংলাদেশ মিশন থেকে 10 থেকে 15 জন একটি দল পরিদর্শন করবে। সেখানে নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। নাবিকদের কেউ চাইলে বিমানে দেশে ফিরতে পারবেন, সেই অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে তাদের ভিসার আবেদন করা হবে। আবার তারা চাইলে একসঙ্গে জাহাজে করে ফিরতে পারবেন। গত 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। অস্ত্রের মুখে জাহাজ ও এর 23 নাবিককে জিম্মি করা হয়। এর 33 দিন পর গত 13 এপ্রিল জলদস্যুরা জাহাজটি ছেড়ে যায়। এরপর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয় এটি। বাংলাদেশের ইতিহাসে এটি অনেক বড় একটি ঘটনা। বিশেষ করে আমরা খুব কম সময় দেখেছি যে জাহাজে জলদস্যুরা আক্রমণ চালায়। আর এখানে যেহেতু জলদস্যুরা আক্রমণ চালিয়েছে, এই জাহাজটি মুক্ত হয়ে দুবাইতে আসাতে আমাদের সকলের নজর রয়েছে। এখন আমরা দেখতে যাচ্ছি যে কবে নাগাদ এই আমাদের নাবিকরা বাংলাদেশে ফিরে। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।